এই ঘোড়াগুলাতে মানুষকে রাইডিং করিয়ে তারা বট গাছ যার ছায়াতলে মানুষ এসে। আমরা এখন আছি চাঁদপুর ডাকাতিয়া নদীতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আহাদ চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা চলে যাচ্ছি চাঁদপুরে। ফুফাতো ভাই ইলিশ কিনবে, সেজন্য এখন আমরা চলে যাব চাঁদপুরে। বাসের সাথে যাত্রা আমার। গাইজ দেখতে পাচ্ছেন অভিযানের কারণে চাঁদপুর ইলিশের শহরে ইলিশ মাছ নেই। ইলিশ মাছ ধরা একদমই বন্ধ। এটা হচ্ছে চাঁদপুরের আড়ত, সব থেকে বড় আড়ত। আড়তটা একদমই ফাঁকা। তো অভিযান চলছে, 2 মাসের অভিযান, আর আজকে 13তম দিন। তো সেজন্য মাছ ধরা একদমই বন্ধ। আর আমার ফুফাতো ভাই দেখতে পাচ্ছেন, ও সৌদি আরব প্রবাসী, চাঁদপুরে এসেছে ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু ওর ভাগ্যে নেই। হ্যাঁ, ইলিশ মাছ। বল মাছ নিবি? হ্যাঁ, বল এটা নিবি? এই সাদা অনাকাঙ্ক্ষিতভাবে অভিযান চলছে, 13তম দিন আজকে, 2 মাসের অভিযান, সেজন্য মাছ ধরা বন্ধ। এই জন্য চাঁদপুর মাছের আড়তে মাছ নেই, একদমই ফাঁকা। তো এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। আপনারা যারা এরকম প্ল্যান করছেন যে চাঁদপুরে আসবেন, আজকে 13 তারিখ, 13তম দিন, তো আরও 1 মাস 17 দিন অভিযান থাকবে, আপনারা মাছ পাবেন না। তো এরকম দেখতে পাচ্ছেন মাছের আড়তটা এমনই একদমই ফাঁকা। হ্যাঁ, এখানে এখন মাছ বিক্রি হয় না, ধরা হয় না, কোনো কিছুই হয় না। গাইজ, চাঁদপুর এটা হচ্ছে ডাকাতিয়া নদী, চাঁদপুর নদীর দৃশ্য। এগুলো হচ্ছে জাহাজের স্পিড কন্ট্রোল করার শিখ। রমজান মাসে পর্যটন শূন্য চাঁদপুর নদীর পাড়। তো এই ঘোড়াগুলা এখন নদীর পাড়ে ছেড়ে দিয়েছে মালিক। আর যখন পর্যটন থাকে, এই ঘোড়াগুলাতে মানুষকে রাইডিং করিয়ে তারা অর্থ উপার্জন করে থাকে। এখন যেহেতু পর্যটন নেই, সেজন্য এগুলোকে ছেড়ে দিয়েছে। দেখুন ঘোড়ারা অ্যাটাক করবে নাকি। চাঁদপুর যেহেতু ইলিশের শহর, আর এখানে ইলিশের ভাস্কর্য থাকবে না, এটা তো হয় না। তো দেখতে পাচ্ছেন ইলিশের একটা ভাস্কর্য। আমাদের চাঁদপুর নদীর পাড়ে 3 নদীর মোহনা, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদী, 3 নদীর মোহনার একদম এই পাড়ে করা হয়েছে রক্তধারা ভাস্কর্য নামে একটি ভাস্কর্য। দেখতে পাচ্ছেন এখানে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের একটি দৃশ্য ফুটে তুলেছে এই রক্তধারা ভাস্কর্যে। গাইজ দেখুন কোটি কোটি টাকার ভিউ, আর এই ভিউটা আমাদের চাঁদপুর মেঘনা নদীর একদমই পাড়ে, 3 নদীর মোহনা যেটাকে বলা হয়, সেখান থেকে দেখুন ভিউটা জাস্ট অসাধারণ। নদীর পাড়েই রয়েছে এমন বিশাল বিশাল বটগাছ যার ছায়াতলে মানুষ এসে বসে এখানে সময় কাটায়। চাঁদপুর নদীর পানি অনেকটা ঠান্ডা, সমুদ্রের সাথে সংযোগ থাকার কারণে আমিও নদীর পানি নিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। নদীর পাড়ে সারি সারি এই গাছগুলা নদীর পাড়কে আরো সুন্দর করে তুলেছে। রোদে রমজান মাসে মানুষ এই গাছের ছায়াতলে এসে বিশ্রাম নেয়। সো গাইজ, ফাইনালি আমরা নৌকা ভ্রমণে বেরিয়ে পড়লাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা আছি এখন চাঁদপুরে, ইলিশের বাড়ি চাঁদপুরে আমি আছি, আর আমার সাথে আছে আমার ফুফাতো ভাই মারুফ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 মাস কেউ মাছ ধরতে পারছে না, সেজন্য চাঁদপুরের আড়ত একদম খালি। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেজন্য মামাতো ফুফাতো ভাই একটু চাঁদপুর নদীর তীরে ঘোরাফেরা করেছি। এখন একটা নৌকা ভাড়া করে নৌকাতে চাঁদপুর নদীতে, এখন আমরা আছি চাঁদপুর ডাকাতিয়া নদীতে। এখানে আমরা একটু এনজয় করার চেষ্টা করছি। যদিও রমজান মাস, মানুষের আনাগোনা অত বেশি নেই, সেজন্য ঘোরাফেরা করতে আরও ভালো হয়েছে আমাদের জন্য। এটা হচ্ছে চাঁদপুর ডাকাতিয়া নদী। আমার হাতের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁদপুর বড় রেল স্টেশন, আর হাতের বাঁ পাশে এটা হচ্ছে চাঁদপুর পুরান বাজার, আর মধ্যখানে 2 বাজারের বুক চিরে আছে ডাকাতিয়া নদী। আর এই ডাকাতিয়া নদীটা কুমিল্লা লাকসাম থেকে এসে চাঁদপুর মেঘনা নদীতে মিলিত হয়েছে। আর সামনেই আছে পদ্মা নদী। আর চাঁদপুরের এই জায়গাটাকে, সামনের এই জায়গাটাকেই বলা হয় 3 নদীর মোহনা। গাইস দেখতে পাচ্ছেন বড় বড় 2টা লঞ্চ চাঁদপুর ডাকাতিয়া নদীতে একসাথে। অসাধারণ ভিউ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। কি অবস্থা? হ্যালো হ্যালো হ্যালো। ওই সাধারণ লোক সাধারণ দিশা আচ্ছা। ক্যামেরা যখন ওয়াটারপ্রুফ, তখন এমন শট কেন নেব না? অসাধারণ ভিউ এসেছে এই শটে, দেখুন জাস্ট চোখে দেখার মতো। কেমন?
আজকের মুহূর্তটা আমাদের মামাতো ফুফাতো ভাইয়ের জন্য আসলেই মনে রাখার মতো, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। অসাধারণ এই সফরটি আমাদের খুবই ভালো লেগেছে আর আমরা খুবই এনজয় করেছি। চাঁদপুর ডাকাতিয়া নদীর উপরে চাঁদপুর রেল স্টেশন আর চাঁদপুর পুরান বাজারকে সংযোগকারী এই ব্রিজটি রয়েছে অনেক উঁচু আর অনেক সুন্দর। আর এই ব্রিজটির ভিউ আমরা নিচ থেকে যে দেখতে পাবো এটা তো আমরা ভাবিনি। উপরে থেকে তো ব্রিজের ভিউ যে কেউ দেখতে পারে, বাট নিচ থেকে যে ব্রিজের ভিউটা এত সুন্দর আসবে এটা আসলে চোখে পড়ার মতো। দেখুন আপনারা, অসাধারণ একটা ভিউ এসেছে। দেখতে পাচ্ছেন চাঁদপুর ডাকাতিয়া নদীর একাংশে এই নৌকাগুলিতে মানুষ এখানে তাদের ফ্যামিলি নিয়ে বসবাস করে। দেখতে পাচ্ছেন ভাসমান জীবন ব্যবস্থা। কেমন আছেন? شوف هذا تركيا، هذا شوف دنيا كذا. الحمد لله انا مكان، الحمد لله انا كويس. بس كلنا فرق مشكله ايش؟ انا ما يحصل هذا ما يحصل هذا. يا اخي ايش هذا؟ لازم هذا الحمد لله قول هذا مسلمين كذا. شوف نادر هناك نادر صوره هناك. মারুফ আরবিতে যে কথাগুলো বললো এটার মানে হচ্ছে যে দেখেন মানুষকে আল্লাহ এইভাবেও রেখেছে, আল্লাহ আমাকে এর থেকেও ভালো অবস্থানে রেখেছে, আলহামদুলিল্লাহ। মানুষের শুকুর নাই, এটা চাই ওটা চাই, কিন্তু আল্লাহ যে তার অবস্থানে তাকে ভালো রেখেছে সেটাই শুকুর আদায় করা উচিত, সে ওটাই বলছে। প্রতিমধ্যে দেখলাম বাংলাদেশের কোন অঞ্চল থেকে ট্রলারে করে চাঁদপুরে এসেছে অনেক বড় আলুর চালান। হাত ছড়িয়ে টাইটানিকের একটু অনুভূতি নিতে চাইলাম, কিন্তু আসলো কোথায়। হ্যালো গাইস, আমরা এখন আছি চাঁদপুর ডাকাতিয়া নদীতে। আর ডাকাতিয়া নদী থেকে আমরা এখন প্রবেশ করছি চাঁদপুর মেঘনা নদীতে। ব্যাক ক্যামেরা দিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখন এই মুহূর্তে আমরা ডাকাতিয়া নদী শেষ করে মেঘনা নদীতে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকাতিয়া নদীর শেষ সীমানা, আর এর সামনেই হচ্ছে চাঁদপুর মেঘনা নদী। দেখতে পাচ্ছেন দুই নদী এখানে মিলিত হয়েছে, আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওখানে মিলিত হয়েছে পদ্মা নদী। আমরা আছি এখন চাঁদপুর নদীতে, দেখুন নদীর ভিউ। Awesome! Good! Guys, আপনারা এখন দেখতে পাচ্ছেন চাঁদপুর 0 পয়েন্ট। মেঘনা নদীতে ডাকাতিয়া নদী পার হয়ে এখন মেঘনা নদী যাচ্ছে। অবস্থা কি দেখছি অবস্থা বড় বিজি আছে। সবচেয়ে ভয়ঙ্কর ঢেউ। নদী পথে আজকে অনেক ঘোরা হয়েছে রমজান মাসে রোজা রেখে। আসলে এর থেকে ভালো এন্টারটেইন আর কিছু হতে পারে না। ফুফাতো ভাইয়ের কাছে অনেক ভালো লেগেছে, এটাই সব থেকে বড় অর্জন যে ওকে নিয়ে ঘুরতে এসে। যদিও একটা প্ল্যান ক্যান্সেল হয়েছে, কিন্তু আমরা যে কোনো জায়গাতে গেলে এনজয় করা যে কোনো ভাবেই করি, আজকে সেটার আরেকটা দৃষ্টান্ত স্থাপন করলাম। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুফাতো ভাই। ঢেউয়ের কারণে দেখেন দুই ভাই একদম ভিজে গেছি। আমার প্যান্ট ওর প্যান্টও একদম ভিজে গেছে, অবস্থা খারাপ। সমস্যা না, এটাই সো গাইস, নৌকা ভ্রমণ শেষে আমরা এক পর্যায়ে চলে আসলাম আমাদের পাড়ে। আজকের মুহূর্তটা মেমোরেবল ছিল। আমরা চলে এসেছি আমাদের ভিডিওর একদমই শেষ পর্যায়ে। রমজান মাসে রোজা রেখে আপনারাও এমন সাধারণ ট্যুর দিতে পারেন। গাইস, দেখতে পেলেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আমরা দুই ভাই এসেছি মাছের জন্যও যদি এসেছি, কিন্তু ইলিশের উপর অভিযান থাকার কারণে আমরা ইলিশ কিনতে পারিনি। সেই জন্য চাঁদপুর নদীতে ঘোরাফেরা করেছি, তার আশেপাশে এরিয়াটা অনেক ঘোরাফেরা করেছি। আর আমার সাথে ছিল আমার ফুফাতো ভাই মারুফ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটা এনজয় করেছেন। আর তাছাড়া যাদের প্ল্যান আছে আপনারা চাঁদপুর থেকে ইলিশ কিনতে আসবেন, তারা এই ভিডিওর মাধ্যমে জেনে গেছেন যে 2 মাসের অভিযান চলছে। আর আজকে 13তম দিন, আরও 1 মাস 17 দিন অভিযান থাকবে। ইলিশ ধরা একদমই বন্ধ। আশা করি এখন আপনারা আসবেন না যদি শুধুমাত্র ইলিশের জন্য আসেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাসসালাম।